হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমরা সবাই কম বেশি রেগুলার মুভি দেখি। আমরা অনেকেই অ্যানিমেটেড মুভির নাম শুনলে নাক সিটকাই। অনেকেই একে বাচ্চাদের মুভি মনে করি। তবে যারা একবার অ্যানিমেটেড মুভি দেখে মজা পেয়েছেন তারাই জানে অ্যানিমেটেড মুভি কী জিনিস। অ্যানিমেটেড মুভির স্টোরি, সিনেমাটোগ্রাফি আর বিশেষ করে ইমোশন কোনো দিক দিয়েই লাইভ অ্যাকশন মুভি থেকে কম নয়। আর কখনো কখনো কিছু মুভির ক্যারেক্টারের ইমোশন ছাড়িয়ে যায় বাস্তবতাকেও। সো গাইজ, আজকের ভিডিওতে আমরা কথা বলবো 2023 সালে বক্স অফিস কাঁপানো সর্বোচ্চ আয় করা 10টা অ্যানিমেটেড মুভি নিয়ে। আর এই 10টা মুভির মধ্যে 3টা মুভি কিন্তু বাইরের ইন্ডাস্ট্রির, মানে বলতে পারেন তারা কিন্তু হলিউডকে টেক্কা দিচ্ছে। তালিকার 10 নম্বরে রয়েছে প পেট্রোল দ্য মাইটি নামক মুভিটি। মুভিটার বাজেট হলো 30 মিলিয়ন এবং মুভিটা বক্স অফিসে $205 মিলিয়ন আয় করেছে। এটা হলো প পেট্রোল নামে একটা কানাডিয়ান টিভি সিরিজের মুভি অ্যাডাপ্টেশন। প পেট্রোল সিরিজে এই পর্যন্ত 5টা মুভি এসেছে, সেই সিরিজের এটা লাস্ট মুভি। এটা একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার কমেডি মুভি। মুভির স্টোরি হলো প পেট্রোল নামে একটা গ্রুপকে নিয়ে। এদের বস হলো রাইডার নামে একটা ছেলে, আর তার আন্ডারে 7টা সুপার পাওয়ার সমৃদ্ধ কুকুর কাজ করে, আর এদেরকে সম্মিলিতভাবে প পেট্রোল বলা হয়। তারা সাধারণত রেস্কিউয়ের কাজ করে, মানে বলতে পারেন ফায়ার ফাইটার টাইপের। মুভির প্রথমে দেখা যায় অ্যাডভেঞ্চার সিটিতে উল্কাপিণ্ড টাইপের একটা কিছু ক্র্যাশ করে, আর এই জিনিসটাই কুকুরগুলোকে সুপার পাপি থেকে মাইটি পাপি বানিয়ে দেয়। পরবর্তীতে হামডিঙ্গার নামে একজন ভিলেন যে জেল থেকে পালিয়ে যায় এবং স্কাই নামে একজন টিম মেম্বারকে কিডন্যাপ করে। তার উদ্দেশ্য হলো মাইটি পাপিদের পাওয়ার ছিনিয়ে নেওয়া। তো পরবর্তীতে কিভাবে স্কাইকে তারা হামডিঙ্গারের হাত থেকে বাঁচায় তা নিয়ে মুভির কাহিনী। এটা একটা বাচ্চাদের মুভি, সো এই বিষয়টা মাথায় রেখে মুভিটা দেখতে বসবেন। This is what we do. No city's too big, no pups too small. তালিকার 9 নম্বরে রয়েছে ট্রুলস ব্যান্ড টুগেদার নামক মুভিটি। মুভিটার বাজেট $95 মিলিয়ন এবং মুভিটা বক্স অফিসে $210 মিলিয়ন আয় করেছে। এইটা হলো ট্রুল মুভি সিরিজের তৃতীয় মুভি। এটা একটা মিউজিক্যাল ড্রামা মুভি। মুভির কাহিনী মূলত মুভির প্রধান ক্যারেক্টার পপির ভাই ফ্লয়েডকে কিডন্যাপারদের হাত থেকে রেস্কিউ করা নিয়ে। পূর্বের মুভির কাহিনী ফলো করে দেখা যায় ফ্লয়েড কিডন্যাপ হওয়ার পর পপি জানতে পারে তার বয়ফ্রেন্ড ব্রাঞ্চ হচ্ছে ব্রোজন নামে একটা ব্যান্ড মেম্বার ছিল। বিষয়টা জানার পর তারা ফ্লয়েডকে রেস্কিউ করার জন্য একটা রিইউনিয়ন কনসার্টের আয়োজন করে এবং পরবর্তীতে তারা কী করে ফ্লয়েডকে উদ্ধার করে সেটা নিয়ে মুভির কাহিনী। এই মুভিটা পুরাই একটা বাচ্চাদের মুভি। পার্সোনালি মুভিটা আমার ভালো লাগেনি। তালিকার 8 নম্বরে রয়েছে বুনি বিয়ার দ্য গার্ডিয়ানস কোড নামক মুভিটি। মুভিটার বাজেট সম্পর্কে ইন্টারনেটে কোনো ইনফরমেশন নেই, তবে মুভিটা বক্স অফিসে $222 মিলিয়ন আয় করেছে। এটা একটা চাইনিজ মুভি। এটা বুনি বিয়ার ফিল্ম সিরিজের 9ম মুভি। একই সাথে এটা হচ্ছে এই সিরিজের সর্বোচ্চ আয় করা মুভি। মুভির প্রথমে দেখানো হয় এক রাতে হঠাৎ করেই জঙ্গলে আগুন লাগে, তখন একটা বিয়ার তার বাচ্চাকে হারিয়ে ফেলে। পরবর্তীতে কয়েক বছর পর আমাদের মুভির মেইন ক্যারেক্টার ভিক, ব্রায়ার এবং ব্রামবেল 3 জনে মিলে একটা রোবট রিসার্চ ইনস্টিটিউট ভিজিট করতে যায়। সেখানে গিয়ে তাদের সামনে কিছু কালো সত্য বেরিয়ে আসে। পরবর্তীতে তারা বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে বের করে যে ওই রাতে আসলে কী হয়েছিল। This time, I'll protect you! তালিকার 7 নম্বরে রয়েছে চ্যাং-এন নামক মুভিটি। মুভির বাজেট সম্পর্কে ইন্টারনেটে কোনো ইনফরমেশন নেই, তবে মুভিটি $255 মিলিয়ন আয় করেছে। আর অবিশ্বাস্যভাবে এটাও একটা চাইনিজ মুভি। চ্যাং-এন মুভিটা এখন পর্যন্ত চায়নার দ্বিতীয় সর্বোচ্চ আয় করা অ্যানিমেটেড মুভি। এটা একটা এপিক হিস্টোরিক্যাল মুভি। মুভির কাহিনী মূলত গাওশাই নামে একজন রাজা বা লিডারকে নিয়ে। আনসি বিদ্রোহের কয়েক বছর পরে টু আর্মির সৈন্যরা রাজ্যের দক্ষিণ পশ্চিম দিকে অ্যাটাক করে। এতে করে গাওশাই শহরের ভিতরে আটকে যায়। তখন সে লি বাই নামে একজনকে সেনাপতির দায়িত্ব দেয়। পরবর্তীতে লি বাই কী করে গাওশাইকে বিদ্রোহীদের হাত থেকে বাঁচায় সেটা নিয়ে মুভির কাহিনী। তালিকার 6 নম্বরে রয়েছে উইশ নামক মুভিটি। মুভিটার বাজেট হচ্ছে $175 থেকে $200 মিলিয়ন। মুভিটা বক্স অফিসে মাত্র $255 মিলিয়ন আয় করেছে, মানে বলতে পারেন মুভিটা সম্পূর্ণভাবে ফ্লপ। এটা একটা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি। মুভিটা বলতে পারেন অনেকটা ফ্রোজেন মুভির মতো, মানে জাদুবিদ্যা আছে, গান আছে, অ্যাকশন আছে, অ্যাডভেঞ্চার আছে, সবই আছে। মুভির কাহিনী মূলত মুভির প্রধান ক্যারেক্টার আশাকে ঘিরে আবর্তিত হয়। আশা হলো ম্যাগনিফিকো নামে একজন রাজার প্রজা। ম্যাগনিফিকোর একটা স্পেশাল পাওয়ার ছিল, সে তার প্রজাদের মনের ইচ্ছা বা উইশ পূরণ করতে পারত। আশা উইশ করে একটা স্টার পাওয়ার জন্য। আশা স্টার পেয়ে যাওয়ার পরে পরবর্তীতে বুঝতে পারে ম্যাগনিফিকো প্রজাদের মনের ইচ্ছা চুরি করে তার সংগ্রহশালাতে রেখে দিচ্ছে। এতে করে প্রজারা তাদের স্বপ্ন হারিয়ে ফেলছে, মানে বলতে পারেন তাদের কোনো লক্ষ্য নেই। পরবর্তীতে আশা কী করে
প্রজাদের সকল মনের ইচ্ছা তাদের কাছে ফিরিয়ে দেয় সেটা দেখানো হয়েছে এই সিনেমাতে। তো মুভিটা আমার কাছে ভালোই লেগেছে, আপনারা যারা দেখেননি দেখে নিতে পারেন। So I make this wish. তালিকার 5 নম্বরে রয়েছে মাইগ্রেশন নামক মুভিটি। মুভিটির বাজেট $72 মিলিয়ন। মুভিটা বক্স অফিসে $298 মিলিয়ন আয় করেছে। এটা একটা অ্যাডভেঞ্চার কমেডি মুভি। মুভির কাহিনী আবর্তিত হয় ম্যাকের ফ্যামিলিকে নিয়ে। ম্যাক ও তার ওয়াইফ প্যাম তাদের 2 সন্তান ড্যাক্স ও গোয়েনকে নিয়ে নিউজিল্যান্ডের একটা পুকুরে বাস করে। তাদের পুকুরে একদিনকে এক ঝাঁক পাখি আসে। তাদের থেকে জানতে পারে যে তারা দক্ষিণ দিকে মাইগ্রেশন করছে। পরবর্তীতে ম্যাক ও তার ফ্যামিলি বেরিয়ে পড়ে মাইগ্রেশনের উদ্দেশ্যে। তখন তারা একজন শেফের কবলে পড়ে। পরবর্তীতে তারা কী করে ওই শেফের হাত থেকে মুক্তি পায় এবং অন্যদেরকে বাঁচায় তাই দেখানো হয়েছে এই মুভিতে। আরেকটা মজার বিষয় হলো এখানে অনেক ভালো করেই দেখানো হয়েছে ছোট বোনরা কী করে বড় ভাইদের লাইফে কাবাবের হাড্ডি হয়। Please, Uncle Dad. আর স্পেশালি একটা ক্যারেক্টারের কথা না বললেই নয়। The chump. And I'm the leader of this group of hard-working birds you just called vermin. তালিকার 4 নম্বরে রয়েছে দি বয়েস অ্যান্ড দ্য হিরন নামক মুভিটি। মুভিটার বাজেট হলো $100 মিলিয়ন। মুভিটা বক্স অফিসে $304 মিলিয়ন আয় করেছে। এটা একটা জাপানিজ 2D অ্যানিমেটেড মুভি। 2023 সালে বেস্ট অ্যানিমেটেড মুভি ক্যাটাগরিতে অস্কার পেয়েছে এই মুভিটা। এর ডিরেক্টর হলো হাওয়া মিয়াজাকি, যে এর আগেও 2001 সালে স্পিরিটেড অ্যাওয়ে মুভির জন্য অস্কার পেয়েছে। মুভির কাহিনী আবর্তিত হয় ইয়াং বয় মোহিতোকে নিয়ে। জাপানি যুদ্ধে তার মাকে হারানোর পর মোহিত তার ফ্যামিলির সাথে গ্রামে চলে আসে। গ্রামে আসার পরে তার আশেপাশে অদ্ভুত জিনিস হতে থাকে। প্রায় একটা গ্রে হিরন মানে ধূসর বক তার আশেপাশে ঘুরতে থাকে। হঠাৎ একদিন বাসা থেকে তার সৎমা গায়েব হয়ে যায়। তখন সে বকটার পিছু করতে থাকে এবং হঠাৎ করে সে নিজেকে আবিষ্কার করে একটা অদ্ভুত দুনিয়াতে। সেইখানে জীবিত এবং মৃত মানুষরা একসাথে বসবাস করে। পরবর্তীতে সে তার জীবনের কিছু রহস্য জানতে পারে ওই দুনিয়া থেকে। এটা একটা অ্যাডভেঞ্চার মুভি। মুভিটার সাফল্যের পর মুভিটাকে ইংলিশে ডাবিং করা হয়, যেখানে ভয়েস দিয়েছেন আমাদের দুজন ব্যাটম্যান। একজন হচ্ছে রবার্ট প্যাটিকসন, অন্যজন হচ্ছে ক্রিশ্চিয়ান বেল। তালিকার 3 নম্বরে রয়েছে এলিমেন্টাল নামক মুভিটি। মুভিটার বাজেট হলো $200 মিলিয়ন। মুভিটা বক্স অফিসে $496 মিলিয়ন আয় করেছে। এটা একটা অ্যাডভেঞ্চার ড্রামা মুভি। একই সাথে এর কনসেপ্টটা খুবই ইউনিক। মুভির কাহিনী হলো এলিমেন্ট শহরকে নিয়ে। এখানে 4টা এলিমেন্ট আগুন, পানি, বাতাস এবং মাটি একসাথে বসবাস করে। তবে এখানে আগুনকে সবাই ভয় পায়, মানে বলতে পারেন সবাই এড়িয়ে চলে। তো মুভির কাহিনী আবর্তিত হয় অ্যাম্বার ও ওয়েডের লাভ স্টোরি নিয়ে। এখানে অ্যাম্বার হলো আগুন আর অন্যদিকে ওয়েড হলো পানি। তো আগুন আর পানির লাভ স্টোরি, এটাই তো কেউ মেনে নিবে না। আরেকটা বিষয় হলো শহরের পাশে বিশাল জাহাজ চলার ফলে নদীর তীরে ছোট্ট পাতে ফাটল ধরেছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। তো এমন অবস্থায় এম্বার কী করে ফায়ার এলিমেন্টের সকল লোকদেরকে বাঁচায় ও তাদের লাভ স্টোরিকে কী করে সকলে মেনে নেয় তাই দেখানো হয়েছে এই মুভিতে। Anyone get to tell you what you can do in your life? Come on! Why do they even have these? তালিকার 2 নম্বরে রয়েছে স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স নামক মুভিটি। মুভিটার বাজেট হলো $110 মিলিয়ন। অন্যদিকে মুভিটা বক্স অফিসে $690 মিলিয়ন আয় করেছে। মুভির নাম শুনেই আপনারা বুঝতে পারছেন মুভিটা আমাদের চিরকালের হিরো স্পাইডারম্যানকে নিয়ে। এটার মেইন কনসেপ্ট হলো মাল্টিভার্স। এটা স্পাইডারভার্স সিরিজের সেকেন্ড মুভি। এই মুভিটা অন্যান্য অ্যানিমেটেড মুভির মতো না। আর এই মুভিটা সাধারণত কমিক বুক স্টাইলে তৈরি করা হয়েছে, যাতে মুভিটা দেখার সময় আপনারা কমিক বুক পড়ার একটা ফিল পান। আর এটা কিন্তু একটা হাই অকটেন অ্যাকশন মুভি, মানে দেখতে বসলে কিন্তু আপনার শরীরে রক্ত গরম হয়ে যাবে। মুভির প্রথমে দেখানো হয় আমাদের হিরো মাইলস মোরালিস ও গোয়েন যার যার ইউনিভার্সে তাদের কাজ করছে। পরবর্তীতে গোয়েন স্পাইডার সোসাইটিতে যোগ দেয়। মাইলসের ইউনিভার্সে পৌলার নামে একজন ভিলেনের উৎপত্তি হয়, যার পাওয়ার হলো সে যে কোনো ডাইমেনশনে ইচ্ছামতো যেতে পারে। পরবর্তীতে গোয়েনকে স্পাইডার সোসাইটি থেকে ঘটনার ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয়, কিন্তু মাইলস তার স্পেশালি ইনভিজিবল হওয়ার পাওয়ার ইউজ করে স্পাইডার সোসাইটিতে চলে আসে। মাইলস সেখান থেকে জানতে পারে একটা ঘটনার জন্য অনেক লোক মারা যাবে। তখন একদিকে পুরো স্পাইডার সোসাইটি আর অন্যদিকে একা মাইলস। তো দেখা যাক পরবর্তীতে কী হয়। এর সেকেন্ড পার্ট বিয়ন্ড দ্য স্পাইডারভার্স 2026 সালে লাস্টের দিকে বা 2027 সালে রিলিজ হবে। আপনারা যারা ফার্স্ট পার্ট দেখেন নাই তারা এখন এই মুভিটা দেখে নিতে পারেন। Who do you think you are? Really? সর্বশেষ তালিকার 1 নম্বরে রয়েছে দি সুপার মারিও ব্রোস নামক মুভিটি। মুভিটার বাজেট হলো $100 মিলিয়ন। অপরদিকে মুভিটা বক্স অফিসে $1336 মিলিয়ন আয় করেছে। অপরদিকে মুভিটা বক্স অফিসে $1363 মিলিয়ন আয় করেছে।
মানে $1.36 বিলিয়ন বলতে পারেন। এটা আমার খুবই ফেভারিট একটা মুভি। এটা হলো সুপার মারিও গেমের মুভি অ্যাডাপ্টেশন। এটা একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার কমেডি মুভি। মুভির কাহিনী মূলত মারিও এবং লুইজি দুই ভাইকে নিয়ে। তারা সাধারণত প্লাম্বিংয়ের কাজ করে। তো একদিনকে প্লাম্বিংয়ের কাজ করার সময় একটা ট্রান্সপোর্টেশন হোল দিয়ে তারা অন্য একটা দুনিয়াতে চলে আসে। সেইখানে গিয়ে জানতে পারে বৌজার নামে একজন ভিলেন মাশরুম কিংডমের ক্ষতি করতে চায়। একই সাথে সে প্রিন্সেস পিচেসকে বিয়ে করতে চায়। কিন্তু মারিও প্রথম দেখাতেই পিচেসের প্রেমে পড়ে যায়। তো পরবর্তীতে মারিও প্রিন্সেসকে পাওয়ার জন্য কী করে তাই দেখানো হয়েছে। এখানে মারিও ক্যারেক্টারটার ভয়েস দিয়েছেন ক্রিস প্রাট, মানে আমাদের স্টার লর্ড ভাইয়া। এই মুভির সাফল্যের পর 2026 সালে এই মুভির সেকেন্ড পার্ট আসছে। তো যারা মুভিটা দেখেননি এখনই দেখে ফেলুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সময় বৃথা যাবে না। I got this. No problem. আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।